বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দরসে পড়েছিলাম লফজ সম্পর্কে। তাহলে লফজে মৌদু, লফজ প্রথমত কয় প্রকার? মৌদু, মুহম্মাল, অর্থবোধক শব্দ, অনর্থবোধক শব্দ। লফজে মৌজু যে শব্দের অর্থ আছে, অর্থাৎ লফজে মুস্তামাল ব্যবহৃত শব্দ, এটা আবার কয় প্রকার? মুফরাদ, মুফরাদ, মুফরাদের অপর নাম কালিমা। কয় প্রকার? ইসিম, ফাইল, হরফ। তারপরে এরপরে মুফরাদ শেষ। মুফরাদ মানে যেটা কয় অর্থের উপর বুঝাবে। তারপর হচ্ছে আপনার লফজে মুরাক্কাব। মুরাক্কাব মানে যেটা একাধিক অর্থের উপর বুঝাবে, যেটা বুঝানোর ক্ষেত্রে বেশি কোনো সীমা নাই। লফজে মুরাক্কাব এটা আবার কয় প্রকার? মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদের অপর নাম চারটা বলছিলাম, নোট করছে এগুলা? জুমলা, কালাম, মুরাক্কাবে ইসনাদি, মুরাক্কাবে তাম। জুমলা আবার প্রথমত কয় প্রকার? জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া হচ্ছে যার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণে গুণান্বিত করা যাবে, যে না গেলে এটা ইনশাইয়া। তাহলে যার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণান্বিত করা যাবে তাকে জুমলা খবরিয়া বলা হয়। জুমলা খবরিয়া আবার দুইটা প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা যে বাক্যের শুরুতে যে জুমলার প্রথম অংশ ইসিম তাকে বলবো জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম অংশ ফাইল তাকে বলবো জুমলা। আরেকটা তথ্য দিছিলাম, এতটুকু ছিল না আমাদের। আজকে হবে আমাদের থেকে আমাদের ইয়া থেকে মুরাক্কাবে জুমলা ইনশাইয়া থেকে আমাদের মুরাক্কাবে জুমলা খবরিয়া কি শেষ। আচ্ছা, তো এখানে কতগুলো বিষয় আসছিল কালকে, যে বলছিল জাইদুন আলিমুনের মধ্যে প্রথম অংশ মুসনাদ ইলাই, এটাকে মুবতাদা বলে। দ্বিতীয় অংশ মুসনাদ, সেটাকে খবর বলে। আবার দরাবা জাইদুনের মধ্যে প্রথমটা মুসনাদ, সেটাকে ফেল বলে। পরে জাইদুনটা মুসনাদ ইলাই, সেটাকে ফাইল বলে। মুসনাদ ইলাই একটা বিষয় আসছিল কিনা? তো মুসনাদ ইলাই ক্লিয়ার হয়েছিল কিনা? মুসনাদ ইলাই মানে যার ব্যাপারে খবরটা দেওয়া হয়, যার ব্যাপারে সম্পর্ক করা হয়, বা যার দিকে কোনো কিছু সম্পর্ক করা হয়। আর মুসনাদ হচ্ছে যেটাকে সম্পর্ক করা হয়। বুঝেন না আপনারা? তাহলে মুসনাদ ইলাই হচ্ছে যার দিকে সম্পর্ক করা হয়, আর মুসনাদ মানে হচ্ছে যাকে সম্পর্ক করা হয়। এত ক্লিয়ার হয়েছিল কিনা? তো এখানে মুসনাদ এবং মুসনাদ ইলাই নিয়ে আরো কিছু তথ্য দিবে। আসো আমরা এগুলো পড়ি, পরে না বুঝলে প্রশ্ন করবেন। আজকে হচ্ছে আমাদের বেদনকে থেকে, তাই না? ধরেন সবাই, বেদনকে মুসনাদ হুকুমাস্ত ওয়া মুসনাদ ইলাই অনছে বড় হুকুম কুনান্ত ওয়া ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই তাবানাত বুত ওয়া ফাইল মুসনাদ বসাত ওয়া মুসনাদ ইলাই নাহ তাবানাত বুত বা বাবাত ওয়া হরফ নাহ মুসনাদ ইলাই বসা নাহ মুসনাদ বসাত নাহ মুসনাদ ইলাই। খুব খেয়াল করতে হবে। বেদন তুমি জেনে রেখো, বেদন মানে তুমি কে যে মুসনাদ হুকুম আস্ত। আমরা কালকে মুসনাদ ইলাইতে ক্লিয়ার হয়েছিল, তাই না? এখানে আরো বলতেছে মুসনাদ ইলাই সম্পর্কে, বলতেছে বেদন তুমি জেনে রেখো কে যে মুসনাদ হুকুম আস্ত। মুসনাদ মুসনাদ এটা হচ্ছে হুকুম, মুসনাদ এটা হুকুম। আচ্ছা, হুকুম কি জিনিস আমাদের জানতে হবে। হুকুম কি জিনিস? হুকুম মানে হচ্ছে কোন একটা বিষয়কে অন্য বিষয়ের সাথে সম্পর্কিত করা, যেখানে হা বাচক থাকবে অথবা মানে হয়তো হা বাচকের হুকুম দিবে অথবা। যেমন আমি বলি দরাবা জাইদুন, জায়েদ মারলো, এটা হা বাচকের হুকুম নাকি না বাচকের? হা বাচকের। যদি বলি মা দরাবা জাইদুন, জায়েদ মারলো না, এটা হচ্ছে না বাচকের হুকুম। তাহলে বুঝা গেছে, যেখানে হা বাচক কিংবা না বাচকের হুকুম থাকবে সেটা হচ্ছে হুকুম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বলতেছে মুসনাদ হচ্ছে হুকুম। মুসনাদ কি রে? যেমন আমরা কালকে পড়ছিলাম দরাবা জাইদুন, বা এরকম বলতে পারি জাইদুন দরাবা, জাইদুন মানে জায়েদ, দরাবা মানে মারলো। আচ্ছা, জায়েদের ব্যাপারে হুকুম কোনটা দিচ্ছি? মারাটা না? কথা বলে না, মারাটা না? তাহলে দরাবাটা হুকুম কিনা? এটা হচ্ছে কি? মুসনাদ। তাহলে ওয়া মুসনাদ হুকুমাস, মুসনাদ হচ্ছে হুকুম। এটা ক্লিয়ার হয়েছে কিনা? মুসনাদ হুকুম মানে বুঝছেন? আচ্ছা, মানে যেটা দ্বারা কি দেওয়া হয়? হুকুম দেওয়া হয়। আচ্ছা, বিধান করা হয়। এটা হা বাচকের হবে অথবা অর্থাৎ হা বাচক কিংবা না বাচকের সাথে সম্পৃক্ত হওয়া, এটা হচ্ছে হুকুম। এটাই মানে হুকুম। ঠিক আছে? এরপর দেখেন ওয়া মুসনাদ ইলাই অনছে বারু হুকুম কুনান। ওয়া মানে এবং মুসনাদ ইলাই, আর মুসনাদ ইলাই হচ্ছে
অন ছে, অন মানে উহা, মুসনাদ ইলাই হচ্ছে উহা, মুসনাদ ইলাই হচ্ছে ছে মানে যে, ছে অন ছে এটা হচ্ছে ইসমে মৌসুল, অন কে অন ছে এগুলো হচ্ছে ইসমে মৌসুল। দেখো বলতেছে মুসনাদ ইলাই অন ছে, মুসনাদ ইলাই হচ্ছে অন উহা, ছে মানে যে, ছে মানে কি রে ও, খে মানে যে, ছে মানে কি রে যে। বড় মূলতি ছিল বর উ, এই বড়টা মূলতি ছিল এভাবে, বড়টা মূলতি ছিল বর ও, ওই আলিফটা মিলাই পড়ার জন্য আলিফটা ফেলে বড় লিখে ফেলছে, ঠিক আছে? তাহলে বড়টা মূলত ছিল বর উ, তো বর মানে উপর, উ মানে তার, বর মানে উপর, উ মানে কি রে তাহলে আবার বলতেছি ওয়া মুস্তাতিলাই অন ছে, মুস্তাতিলাই অন মানে ওহা, ছে মানে যে, বর মানে উপর, উটা জমিরে মুনফাসিল, ফার্সি ভাষায় 6টা জমিরে মুনফাসিল কয়টা? 6টা। উ অনহ তু সুমামান আর জমির মুত্তাসিল কয়টা? 6টা, শিন শন তা তন মিমন। বলে প্র্যাকটিস করে করে পড়তে হবে, না হয় ভুলে যাবেন। তাহলে বলতেছে ওয়া মুস্তাতিলাই অন ছে, মুস্তাতিলাই অন মানে উহা, ছে মানে যে, বর মানে উপর, উ মানে তার, সে মানে যে, উ মানে তার, যে আর তার মিলে যার, অর্থাৎ মুস্তাতিলা হচ্ছে উহা যার উপর, মুস্তাতিলা হচ্ছে উহা যার উপর। হুকুম কোনান হুকুম দেওয়া হয় বা হুকুম করা হয়, মুস্তাদ হচ্ছে হুকুমটা, যে হুকুমটা দেওয়া হয়, আর মুস্তাতিলা হচ্ছে যার উপর হুকুমটা দেওয়া হয়। একদম ইজি। দেখেন খেয়াল করেন, জাইদুন দরাবা, জায়েদ মারলো, আমাকে বলেন এখানে মুসনাদ কোনটা? দরাবাটা, কারণ এটা হুকুম দিচ্ছি না, আর এই মারার হুকুমটা কার উপর দেওয়া হয়েছে? আর যার উপর হুকুমটা দেওয়া হয় সেটা মুস্তাতিলাই, তাহলে জায়েদটা কি? মুস্তাতিলাই। কার কার বোঝাচ্ছে হাত তুলেন, বুঝছেন এখন ক্লিয়ার? তাহলে মুস্তাদ মানে যে হুকুমটা দেওয়া হয়, আর মুস্তাতিলাই মানে যার উপর হুকুমটা দেওয়া হয়। যেমন আমি যদি বলি বকরুন জালাসা, বকরুন মানে বকর, জালাসা মানে বসা, কিংবা বকরুন জালিসুন, বকরুন কি? জালিসুন, বকর বসা। এখন আমাকে বলেন বকর বসা, আচ্ছা এখানে মুসনাদ কোনটা? বসাটা, কারণ এখানে হুকুম দিছি বকরের ব্যাপারে, আমরা হুকুম দিচ্ছি কোনটা? বসার বিষয়টা, তাহলে জালিসুনটা মুসনাদ কিনা? আর এই হুকুমটা কার উপর দিছি? আর যার উপর হুকুমটা দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাতিলাই, তাহলে বকরটা কি? এখন ক্লিয়ার হয় নাই? সবার ক্লিয়ার? বুঝছো তুমি? এরপর দেখো ওয়া ইসিম মুসনাদ ও মুস্তাতিলাই তাবাওয়ানাত বুত, ইসিম তো সবাই চিনি না? বলতেছে ইসিম মুসনাদ ও মুস্তাতিলাই, ইসিম মুসনাদ তাবাওয়ানাত বুত হতে পারে, ইসিম মুসনাদ হয়, ইসিম মুসনাদ হয়, তাহলে ইসিম মুসনাদ মুস্তাতিলাই উভয়টা হতে পারে। ক্লিয়ার? মানে ইসিম দ্বারা হুকুম দেওয়া যায়, আবার ইসিমের উপরও হুকুম দেওয়া যায়, বুঝেন নাই? ইসিম মুসনাদ মুস্তাতিলাই উভয়টা হতে পারে, মানে ইসিম দ্বারা কার উপর হুকুম দেওয়া যায়, আবার ইসিমটা নিজে নিজে হুকুমের সাথে সম্পর্কিত হতে পারে, তাই বলতেছে ইসিমটা মুসনাদ হয়। আচ্ছা, ওয়া মুসনাতিলা, এরপর দেখেন ওয়া ফাইল মুসনাদ বসাত, তবে ফাইল শুধুমাত্র কি হয়? মুসনাদ হয়। ওয়া মুসনাদিলাই না তাওয়ানাত বাবাত বা বুত, ফাইল মুসনাদ হতে পারে, মুস্তাতিলা হতে পারে না। তাহলে বুঝতে পারলাম ইসিম মুসনাদ হয়, মুস্তাদিলা হয়, তো ফাইল শুধুমাত্র মুসনাদ হয়, কখনো মুস্তাদিলা হতে পারে না। ওয়া হরফ, আর হরফ না মুসনাদ বসাত না মুস্তাদিলাই, হরফ মুসনাদ হয় না, মুস্তাদিলা হয় না। বিষয়টা ক্লিয়ার হয়নি? তাহলে মূল কথা কি? ইসিম মুসনাদ হতে পারে, হরফ তার বিপরীত, হরফ একটাও হয় না, মাঝখানে ফেল, মাঝখানটা শুধু মুসনাদ হয়, মুস্তাদিলা হয় না। তাহলে ইসিম মুসনাদ হয়, মুস্তাদিলা হয়, ফেল শুধুমাত্র মুসনাদ হয়, আর হরফ মুসনাদ হতে পারে না। স্যার বুঝা গেছে? এরপর যাচ্ছি আমি। তাহলে আমাদের এখানে একটা অতিরিক্ত তথ্য দিল আর কি, বেদন কেবল একটা অতিরিক্ত তথ্য দিল, প্রত্যেক এটা ভালো করে নোট করে আয়ত্ত করে নেবেন, প্রশ্ন থাকলে আগামীকাল নিয়ে আসবেন। এরপরে আসেন জুমলা খবরিয়া সম্পর্কিত আলোচনা আমাদের কি শেষ। তাহলে এখন মুরাক্কাব মুফিদ কয় প্রকার? জুমলা খবরিয়া, জুমলা খবরিয়া মানে যার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণান্বিত করা যায়। এরপর এখন আসবে জুমলা ইনশাইয়া, অর্থাৎ যার বক্তাকে সত্য বা মিথ্যাবাদের সাথে গুণান্বিত করা যায়, যেমন কোরআন মাজিদের আয়াতগুলা, এগুলো খবর না ইনশাইয়া, এগুলো মানা সব সময় কি ইনশাইয়া। আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে? সর্বদা সত্য। এগুলো অর্থাৎ সত্য মিথ্যার সাথে গুণান্বিত করা যাওয়ার সম্ভাবনা নাই, সর্বদা হারামিশা কি সত্য। আচ্ছা আসেন বেদন তুমি জেনে রেখো
কে যে জুমলায়ে ইনশাইয়া অন است که قائل است که قائل است را به صدیق و کذب صفات نه توان کرد و آن بر چند قسم است বলতেছে বেদন তুমি জেনে রেখো কে যে জুমলায়ে ইনশাইয়া অন আস উহা হয় জুমলা ইনশাইয়া উহা হয় কে মানে যে কে মানে যে কয়েল মানে বক্তা শিন মানে তার কে মানে যে শিন মানে তার যে আর তার মিলে যার বক্তা র মানে কে জুমলা ইনশাইয়া হচ্ছে উহা হয় যার বক্তাকে বে সিদিক ওয়া কিজিব বে মানে সাথে বে মানে সিদিক মানে সত্যবাদী ওয়া মানে এবং কিজিব মানে মিথ্যাবাদী যার বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদীর সাথে সিফাত গুণে গুণান্বিত না তাওয়ান কাত করা যায় না তাকে জুমলায় কি বলে তাহলে জুমলা ইনশাইয়া হচ্ছে এক কথায় উহা যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদীর সাথে গুণান্বিত করা যায় বুঝা গেছে এরপর আসেন ওয়া অন বার চান কিসিমাস ওয়া মানে এবং অন মানে উহা মানে কোনটা জুমলা ইনশাইয়া বর মানে উপর চান মানে কিছু মানে প্রকার আস মানে হয় জুমলা ইনশাইয়া কিছু প্রকার আছে জুমলা ইনশাইয়া কিছু প্রকার উপর হয় এমনি এখানে 10টা প্রকার ধরছে আর কি ওই নেসাউ না হবে 12 প্রকার ধরছে তাই না 12 কিসিম বলছে না জুমলা নেসাউ না 12 প্রকার ধরছে এখানে মদা জম আছে আরটা কি আছে দোয়া আছে নাকি দোয়া মদা জম অতিরিক্ত বাড়াইছিল আচ্ছা এগুলো নোট করে রাখবা অতিরিক্ত গুলা তাহলে জুমলা ইনশাইয়া কিছু প্রকারের উপর হয় আসো তাহলে জুমলা ইনশাইয়া মানে মাথা থাকবে যার বক্তাকে সত্য বলা যাবে না আর এটা কিছু প্রকার উপর হয় এখানে কয় প্রকার ধরছে তাহলে 10 প্রকার এক নাম্বার হচ্ছে আমর এক নাম্বার কি রে তাহলে আমর কার প্রকার চুন যেমন ইদিরিব তুমি মারো আমার শিখা কিনা আচ্ছা ইদিরিব তুমি মারো এটা সত্য মিথ্যার কোনো কিছু আছে এটা জুমলা খবরে ইনশাইয়া এখানে যতগুলা 10টা প্রকার উদাহরণ দিবে প্রত্যেকটা প্রকার আজকে আমরা পড়ে পেলো ইবারতগুলা কালকে প্রত্যেকটা প্রকার ইনশাআল্লাহ বোর্ডে কি করব তারকিব করব কি করব প্রত্যেকটা প্রকার ইনশাআল্লাহ তারিফ সহকারে বুঝাবো একদম সহজ টেকনিকে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে আমরা ইবারতটা একটু হল করে নিই ইদরিব তুমি মারো সত্য মিথ্যার কোনো অবকাশ আছে এটা জুমলায়ে ইনশাইয়া তাহলে জুমলা ইনশাইয়া এক নাম্বার প্রকার কি আমর ওয়া নাহি দুই নম্বরে কি নাহি মানে নিষেধ আর কি এটা আপনারা জানেন নিজাম সাহেব পড়ে আসছেন এগুলা চুন যেমন লা তাদরিব তুমি মারিও না তুমি মারিও না এটা সত্য মিথ্যার কিছু আছে বলতে তুমি মারিও না সত্য মিথ্যার কোনো অবকাশ এটা জুমলা ইনশাইয়া 3 নাম্বার হচ্ছে ওয়া ইস্তিফহাম তাহলে এক নাম্বার জুমলা ইনশাইয়া হচ্ছে কি আমর দুই নাম্বার প্রকার নাহি 3 নাম্বার ইস্তিফহাম মানে প্রশ্নবোধক চুন যেমন হাল দরাবা জাইদুন হাল মানে কি দরাবা মানে মারলো জাইদুন মানে জায়েদ কি মারলো এই জায়েদ কি মারলো এটা কি কোনো সত্য মিথ্যার অবকাশ আছে জায়েদ কি মারলো এটাকে আমি দেখছি জায়েদ কি মেরেছে প্রশ্ন করতেছি এটা সত্য মিথ্যার কোনো অবকাশ আসেন এরপরে এটা হচ্ছে জুমলা ইনশাইয়া প্রকার তারপরে এরপরে প্রকার আছে তামান্নি মানে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা চুন যেমন লাইতা জাইদান হাদিরুন লাইতা যদি জাইদান জায়েদ হাদিরুন কি হতো আচ্ছা বলতেছি আমি এসে বলতেছি যদি জায়েদ উপস্থিত হতো এটা সত্য মিথ্যার কি আছে এটা জায়েদ উপস্থিত হয় নাই সেজন্য তো বলতেছি এটা সত্য মিথ্যার অবকাশ আছে আচ্ছা তারপরে প্রকার হচ্ছে তারাজ্জি মানে হচ্ছে আশা আর কি আশা আকাঙ্ক্ষা ইয়ার থেকে আর কি রজা থেকে আশা চুন যেমন লাআল্লা আমরান গায়বুন লাআল্লা সম্ভবত আমরন আমর গায়বুন অনুপস্থিত সম্ভবত আমার অনুপস্থিত একটা সম্ভাবনাময় ঠিক আছে এটা জুমলা ইনশাইয়ার প্রকার ওয়া উকুত জুমলা ইনশাইয়ার প্রকার উকুত মানে হচ্ছে চুক্তি উকুত মানে কি রে যেমন দেখো বিয়তু চুন যেমন বিয়তু আমি বিক্রয় করলাম ও ইশতারাইতু এবং আরেকজন বলতেছে আমি কি করলাম ক্রয় করলাম এই ব্যবসায়ী বলতেছে বিয়তু আমি বিক্রয় করলাম আর ক্রেতা বলতেছে ইশতারাইতু আমি কি করলাম তো এটার মধ্যে সত্য মিথ্যার কি আছে আমাকে বলো একটা যে বিক্রয় করছে সেটা কিনছে আর কি এটা সত্য মিথ্যার কোনো অবকাশ আছে এটা জুমলা ইনশাইয়ার প্রকার ঠিক আছে তারপর হচ্ছে নেদা মানে আহ্বান করা চুন যেমন ইয়া আল্লাহু হে আল্লাহ আমি আল্লাহকে ডাকতেছি এটা সত্য মিথ্যার কিছু আছে এই সত্য মিথ্যার কোনো অবকাশ আছে সত্য মিথ্যার সাথে গুণাইতে করতে পারো আমাকে আমি বক্তা হিয়া আল্লাহ বলতেছি এখন আমাকে সত্যবাদী বা কিংবা মিথ্যাবাদী বলতে পারবা এটা হচ্ছে জুমলা ইনশাইয়া মুনতাসির বুঝতেছো
তাহলে এটা হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। এরপর দেখো ওয়া আরস, জুমলা ইনশাইয়ার আরেকটা প্রকার কি রে? আরস মানে হচ্ছে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া, মানে বিনয়ের সাথে কোনো কিছু আরজ করা। আমরা বলি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা আরজ করছি, আরজি পেশ করছি। আরজ মানে বিনয় সহকারে চাওয়া। একটা আছে এমনি চাওয়া, আমি বলে আমার কলমটা দাও, এটা বিনয় ছাড়া। আর একটা আছে বিনয় সহকারে চাওয়া, যাবে আমার একটু কলমটা দেন, ঠিক আছে? দেখো তুমি কলমটা দিয়ে দিচ্ছ। দেখো চুন যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, আলা তানজিলু বিনা, আপনি আমাদের কাছে আসছেন না কেন, তুমি আমাদের কাছে আসছো না কেন? ফাতুসিবা খায়রান, যদি আমাদের কাছে আসো বা আসতে তাহলে তোমার জন্য খায়রান কি হয়তো, কল্যাণ হতো। এটা একটা বিনয় সহকারে বলতেছি না। আচ্ছা, তো এটা সত্য মিথ্যার কিছু আছে? ও আসে না, এটা আর কি, এটা সত্য মিথ্যার কিছু আছে? এটা জুমলায়ে ইনশাইয়া। এবার জুমলা ইনশাইয়ার আটটা প্রকার। কসম, কসম আমি শপথ করলাম। চুন যেমন আল্লাহি লা আদরিবান্না জাইদান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা আদরিবান্না জাইদান, আমি অবশ্যই কাকে মারবো? তো এখানে কসম করে ফেলছি, এখানে সত্য মিথ্যার অবকাশ আছে? এখানে মিথ্যার অবকাশ থাকলে সে তো সমস্যা আবার। আচ্ছা, তারপরে আরেকটা লাস্ট প্রকার কার? জুমলায়ে ইনশাইয়া। তাজ্জুব, সেটা কি? তাজ্জুব মানে আশ্চর্যান্বিত আর কি, ঠিক আছে? আশ্চর্যান্বিত হওয়া। চুন যেমন মা আহসানাহু, সে কতই না সুন্দর, অথবা আহসিন বিহি, একই অর্থ, সে কতই না সুন্দর। তাহলে এখানে সে কত না সুন্দর বললাম, সত্য মিথ্যার কোনো বয়স আছে? একটা তাজ্জুব, আশ্চর্য। আমি ওকে দেখে বলতেছি বিধায় একটা আশ্চর্য হচ্ছি, না দেখলে আশ্চর্য না হতে পারতাম? তাহলে জুমলা ইনশার প্রকারগুলো ক্লিয়ার হয়েছে। এক নম্বরে কি আমর, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, পাঁচ নম্বরে, ছয় নম্বরে, সাত নম্বরে, আট নম্বরে, আট নম্বর না 7 নম্বর? হ্যাঁ 8, 9 নম্বরে কসম, 10 নম্বরে তাজ্জুব। তাহলে আমাদের জুমলা ইনশাইয়া শেষ, জুমলা ইনশাইয়া শেষ। এরপর আসেন, আচ্ছা তাহলে লফজ কয় প্রকার? দুই প্রকার। মওদু, আওয়াজ করতে হবে, মওদু কয় প্রকার? দুই প্রকার। মুফরাদ, মুফরাদের অপর নাম কালিমা কয় প্রকার? তিন প্রকার। কি কি? ইসম, ফাইল, লফজে মুরাক্কাব, এটা কয় প্রকার? দুই প্রকার। মুফিদ, জুমলা, মুফিদের অপর নাম জুমলা, জুমলা কয় প্রকার? দুই প্রকার। খবরিয়া, ইনশাইয়া, খবরিয়া কয় প্রকার? দুই প্রকার। ইসমিয়া, ফাইলিয়া, ইনশাইয়া কয় প্রকার? 10 প্রকার। আমর, উকুদ, নেদা, কসম, তাজ্জুব, এগুলো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মুরাক্কাব মুফিদের আলোচনা শেষ। এখন আসবে মুরাক্কাবে, মানে এগুলো মুরাক্কাব হবে, কয়েকটা শব্দ আসবে, তবে কোনো ফায়দা পাওয়া যাবে না, বক্তা চুপ হয়ে যাবে, কথা একটা বলে, শ্রোতা সেখান থেকে কোনো খবর বা কোনো তলব অর্জন করতে পারবে না। এটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। এটা সম্পর্কে আজকে আমরা পড়ব। প্রত্যেকে যতটুকু পড়া হচ্ছে পুরা লফজের 4টা খাতা করে ফেলবেন, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ কালকে নিব। আসেন, ফসল পরিচ্ছেদ। বেদন তুমি জেনে রেখো কে যে মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। অনাস কে চুন কায়েল বারআন সুকুত কুনাত সামেরা খবরি ইয়া তলবি হাসিল নাসাবাত ও অন বারসে কিসি মাস আউয়াল মুরাক্কাবে জাফি। বলতেছে মুরাক্কাবে গায়রে মুফিদ অনাস, উহা হয় কে মানে যা বা যেটা, চুন মানে যখন, কয়েল মানে বক্তা, বার মানে উপর, অন মানে তার, অর্থাৎ বক্তা যখন বক্তা তার উপর মানে তার বক্তব্যের উপর। হ্যাঁ, অর্থাৎ মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে উহা হয় যখন তার বক্তা তার বক্তব্যের উপর, বক্তা তার সুকুত কুনাত কি হয়ে যাবে? চুপ থাকবে, চুপ হয়ে যাবে। তবে সামেরা শ্রোতাকে খবরি কোনো খবর কোনো সংবাদ, ইয়া অথবা তলবে কোনো চাওয়া, হাসিল নাসাবাত অর্জিত হতে পারবে না, অর্জন হবে না, মানে বক্তা চুপ হয়ে যাবে, কথা একটা বলে, শ্রোতা এখান থেকে কোনো ফায়দা পাইতে পারবে না। এটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। গায়ের মানে নয় আর কি, অর্থাৎ যেটা উপকারী নয়, শ্রোতাকে কোনো উপকার দিতে পারবে না। ওয়া অন বারসে কিসি মাস, ওয়া মানে এবং, বার মানে উপর, সে মানে 3, কিসি মানে প্রকার, আস মানে হয়, আর উহা 3 প্রকার উপর হয়। উহা মানে কোনটা? মুরাক্কাবে গায়রে মুফিদ 3 প্রকার উপর হয়। আউয়াল প্রথম নাম্বার প্রকার মুরাক্কাবে জাফি, 1 নম্বরে মুরাক্কাবে জাফি। এগুলো আমরা মুরাক্কাবে জাফিটা উর্দুতেই শুরু করছি রে। এটা কয়টা অংশ থাকে?
মুজাফ, তবে এগুলো আমরা এখন কোন ভাষায় পড়তেছি, মানে কোন ভাষার জন্য, আরবি ভাষার জন্য। তো মুরাক্কাবে ইজাফির মধ্যে দুইটা অংশ থাকে, মুজাফ, মুজাফিলাটা যেটা আরবি ভাষা মুজাফিলা কোথায় থাকে, শেষে, মুজাফ আগে। মুজাফিলা সব সময় জের হবে, মুজাফিলা সবসময় কি হবে, আচ্ছা। আর মুজাফের মধ্যে জবর দিব না, জেদ দিব না, ফেস দিব, সেটা ডিপেন্ড করবে আগের আমেল অনুযায়ী। তো মুজাফিলাকে চোখ বন্ধ করে শেষ কি দিয়ে দিব, আচ্ছা। আর মুজাফ কাকে বলে, মুজাফিলা কাকে বলে আমরা জানি কিনা? মুজাফ হচ্ছে যাকে সম্পর্কিত করা হয়, আর মুজাফিলা মানে যার দিকে সম্পর্কিত। আচ্ছা, বলতেছে আউয়াল প্রথম নাম্বার মুরাক্কাব ইজাফি, চুন যেমন গোলাম মুজাহিদিন, গোলামু অর্থ জায়েদের গোলাম। আর বাংলাতে মুজাফ মুজাফিলের চিনার আলামত হচ্ছে রবাইর আসবে, যেমন জায়েদের রবাইর আসছে না, তাহলে গোলাম ও মুজাফ, জায়েদিন কি রে, জায়েদিন মুজাফ না মুজাফিলাই? আমি বলছি কি মুজাফিলা সবসময় কি হবে, কোন ভাষায়? তে জায়েদিনে কি দিলাম, মাথা থাকবে। আচ্ছা, বলতেছে আচ্ছা গোলাম ও জায়েদিনের মধ্যে কয়টা অংশ? এখানে কি বলতেছে খেয়াল করেন, জুজবে আউয়ালরা মুজাফ বুয়ান, জুজ মানে অংশ, আউয়াল মানে প্রথম, র মানে কে। এই গোলাম মুজাহিদিনের মধ্যে প্রথম অংশকে মানে গোলামটাকে মুজাফ বুয়ান নাহাবিগণ কি বলেন, ওয়া জুজবে দুবম র, আর দ্বিতীয় অংশকে মুজাফিলাই কি বলেন, আমরা জানি না। গোলামকে মুজাফ বলে, জাহিদিন কি বলে, ওয়া মুজাফিলাই হামিশা, হামিশে মজরুর বসাত, আর মুজাফিলাটা হামিশা মানে সব সময়, মজরুর বসাত জের হবে, এটা বলছি না এখন। আর মুজাফিলা সব সময় কি হবে, ক্লিয়ার হইছে? এতটুকু আমাদের পড়া থাক, আগামীকাল থেকে ইনশাআল্লাহ দুবম থেকে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।